হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এলাম। তা এই দেখো পুজো করছি। আজকে অনেক সকালবেলায় উঠেছি, কালকে রাতে ঘুমটা হয়নি, কেন আজকে ফেব্রুয়ারি 23 তারিখ মেয়ে চলে যাবে, তা ঘুম হয়নি। সকাল সকাল উঠে পড়ে পুজো টুজো দিয়ে নিলাম। আর একটু দেখো এই যে ভাত বসিয়েছি, তা মেয়ে একটু খেয়ে যাবে। আর হাজব্যান্ড যেহেতু ওকে এয়ারপোর্টে ছাড়তে যাবে, তা ওখান থেকেই দোকানে চলে যাবে। আর এদিকে দেখো মেয়েও উঠে গেছে, এবার চুল খুলছে, ও স্নানে যাবে। আর এদিকে লাকেজগুলো একবার ফাইনাল চেক করে নিলাম যে সব দেওয়া হয়েছে। তো চার্জার মার্জার ঢুকিয়েছিস? মেয়ে বাথরুমে যাওয়ার আগে তা ওর বাবা বলে ওলাটা বুক করে নেয়, তা মেয়ে ওলা বুক করছে। আর এদিকে আমি ভাতটা উপর করে এসে চুপ করে বসে রয়েছি। আজ থেকে আবার সেই একাকিত্ব। হাজব্যান্ড বেরিয়ে যায় সকালবেলা, সারাদিন বাড়িটার মধ্যে একা একা থাকি। আর মা কালকে এসেছিলো, মাকে মেয়ে আটকে দিয়েছে যে আমি কালকে চলে যাব, থেকে যাও, সকালবেলা একসাথে বেরিয়ে যাবে। আর এদিকে চলে এলাম, মেয়েকে একটু খাইয়ে দেবো সিদ্ধ ভাত। আর ওর বাবার রান্না বান্না সব কালকেই করে রেখেছি, মেয়েকেও যেমন দিয়ে দিচ্ছি, তা ওর বাবার রান্নাটাও করে রেখেছি, শুধু ভাতটা করে দিলাম। তা ওর বাবাকেও টিফিন দিয়ে দেবো। আর মেয়েকে একটু আলু সিদ্ধ একটুখানি ঘি দিয়ে এই যে খাইয়ে দিচ্ছি, কেন যখনই বেরোয় একটু সিদ্ধ ভাত দুগাল হলেও খাইয়ে দিই। আর এদিকে মারও ভালো লাগছে না, কেন এই কদিন মেয়ে এসছে, রোজই মার সাথে একবার না একবার হলেও দেখা করে আসছে। মারও মনটা খুব খারাপ হয়ে রয়েছে, কী আর করবো বলো। তা মেয়েকে খাইয়ে এই যে আবার রান্নাঘরে চলে এলাম, লেকার চা করবো, কারণ হাজব্যান্ড চা বিস্কুট খেয়ে যাবে আর বাকি টিফিন দিয়ে। তার রান্নাঘরে চাটা করছি, মেয়ে মাথা আসছে, রান্নাঘরেই চলে আসলো, মা আমার চুলটা বেঁধে দাও। কালকে থেকে আমাকে কে বেঁধে দেবে, আমাকে একা একাই বাঁধতে হবে। মনটা না ভীষণ খারাপ হয়ে গেল। মাও দাঁড়িয়ে আছে। তা এবার হাজব্যান্ডের আর মেয়ের সমস্ত খাবারগুলো ফ্রিজ থেকে বের করছি। আর এই যে মেয়ে বন্ধুদের জন্য যে মিষ্টি এনেছে সেগুলো সব বের করে নিলাম এক এক করে, কেন গাড়ি চলে আসছে আর 2 মিনিট দেখাচ্ছে। তা মেয়ের ব্যাগে মেয়েরগুলো ভরে দিচ্ছি, কেন মাথা ঠান্ডা করে ভরছি। একটা যদি ভুল হয়ে থেকে যায় তাহলে আমার আর কষ্টের সীমা থাকবে না, সেটা আমি খেতেও পারবো না, বরং আমার আরও কষ্ট হবে, কান্না পাবে। তা যাই হোক, মেয়েরটা সব ভরে দিলাম হিসাব করে করে। তা এবার ওর বাবার ব্যাগে ওর বাবার টিফিনগুলো ভরে দিচ্ছি। তা মেয়েকেও একটু ফল দিয়ে দিলাম। আর ওর বাবাকে আজকে আর কেটে ফল দিতে ইচ্ছে করছে না মনটা, তা কটা আঙুরে ধুয়ে টিফিন কোটে আটকে ব্যাগে ঢুকে দিলাম। আমি এটাই খেয়েও আজকাল ফল কাটতে ইচ্ছে করছে। তারপর চাটা ছেঁকে ওর বাবাকে বললাম চাটা বিস্কুটটা দিয়ে খেয়ে নাও, কারণ এখন ঘড়িতে বাজে 7:30, এত সকালে তো টিফিন খেতে পারবে না। তা সব টিফিনই দিয়ে দিলাম ভরে। আর এই যে দেখো লাগেজগুলো বাইরে নিয়ে আসছে। তাই যখনই লাগেজগুলো ঘর থেকে বাইরে আনে আমার মনের ভেতরটা এত কষ্ট হয় যে আবার কবে আসবে। তাই মেয়ে ঠাকুরের সামনে নমস্কার করলো। তা একটু ঠান্ডা লাগবে। কি আশা এই গল্পে বলো ওকে এই গাই তো না কাঁদতে ছেড়ে দিয়ে মার মাথাটা বিষয় লাগছে, কাঁদতে ছেড়ে। তা ওর বাবা রেডি হয়ে এই যে গেট খুলে দাঁড়াচ্ছে, গাড়ি ফোন করলো, ঢুকে গেছে আমাদের গলিতে। কোথায় ফোনের পেছনে কিছু নেই আমার, ওই তো এই যে পিঠের ব্যাগটাতেই আছে। পিঠে বাড়ি থেকে ফোনে রাখছে 700 মা কত দিয়েছে? 750। মেয়েকে আমি অনলাইনে ক্যাশে টাকা দিয়েছি, তাতেও বাবার হচ্ছে না। বাবা আবার মেয়ের হাতে টাকা দিয়ে বলে ফোনের কভারে রেখে দে। ও জল আছে না। তাই চশমাটা আমার মুছে দেবে। আরে বেরিয়ে যাচ্ছিস? বেরোবো না, থাকবো। আমি আসবো। চলো বলেছিলাম তো চলো। হ্যাঁ, মার তো ইচ্ছেই ছিল, আমাদের ইচ্ছে ছিল, বুঝিস না, তুই তো সবই বুঝিস। একটা ওখানে টিকিট কেটে দিই।
ভালো মতো খাওয়া দাওয়া করিস, সেটাই ভালো। সন্ধ্যাবেলা টিফিনটা খা, যা থাকে মা পেট, এখন তো পেট ভরা দিয়ে হলো কথা, অপশন নেই এখন কোনো, না কোনো অপশন নেই এখন, পেট ভরা দিয়ে হলো কথা। হ্যাঁ, হ্যাঁ তুমি দিয়েছো। আসছে ভালো মতো থাকবো কিন্তু ওকে। গাড়িটা এসে গেটের সামনে দাঁড়ালো, আর আমার ভেতরের কষ্টটা মানে আরও বেড়ে গেল। তা ওর বাবা লাগেজগুলো ভরছে, আবার কবে দেখা হবে, আবারও শুরু হবে আজকের থেকে অপেক্ষা, কবে মেয়েটা বাড়ি আসবে। মনটা না ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু ওর সামনে আমার মেয়েরও মনটা খারাপ, কিন্তু ও সেটা বুঝতে দেয় না। ভালো করে থেকো তুমি। আসবো তো আবার। পায়ের মধ্যে যাবে চাকায়, মা সরো, মা যাও টাটা, এদিকে পায়ের মধ্যে যাবে। হয়ে গেছে, তুমি যাও এবার। হ্যাঁ ঠিক আছে। টাটা টাটা, সাবধানে থেকো। হ্যাঁ টাটা। হ্যাঁ হ্যাঁ। মুহূর্তের মধ্যে মনে হয় গাড়িটা চোখের সামনে থেকে চলে গেল, আর যত দূর চোখ যায় গাড়িটা বাগঘোড়া পর্যন্ত দাঁড়িয়েই রইলাম। মেয়ে দূর থেকে দেখে আমাকে ফোন করলো, ঘরে ঢোকো। তা যাই হোক ঘরে ঢুকছি, আর এই কষ্টটা যে কী কষ্ট সেটা শুধুমাত্র যাদের ছেলে মেয়েরা বাইরে থাকে সেই মা বাবারাই একমাত্র ফিল করতে পারবে। তারপরে একটু বসে আর স্নান করে চলে এলাম রান্নাঘরে, কারণ মা বলছে এখনই চলে যাবে। মা শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছে, আর আমি এইদিকে রুটি, বেগুন ভাজা আর ডিম সিদ্ধ সকালের খাবার করে নিলাম। তা খাওয়া হয়ে গেছে, মা এই যে বেরোবে, তা ঠাকুর গোপালের কাছে নমস্কার করে নিল, আর আমি আমার বাড়ির গাছের জবা ফুল তুলে দিলাম মাকে। কি ওই ফুল ওই যে চাদরটা দিচ্ছি তো। আচ্ছা একটুখানি ঠিক আছে, কি লাগবে? না কিছু না। মেয়েও চলে গেল আজকে ব্যাঙ্গালোরে, এই যে মা যাও একটু থাকলো, এবার মাও চলে গেল, পুরো বাড়িতে একা একা রয়েছি এখন। আজকে ভাল লাগবে না, কেন অনেক দিন একসাথে রইলাম না মেয়ে আমি, তারপর মাও আসা যাওয়ার মধ্যে ছিল, মার ওখানে যেতাম, ফ্ল্যাটে যেতাম, তো আজকে এখন থেকে পুরো একা না। সামনে আছে আমার, এখানে আছে। না আমার সামনে এসে টাটা। যাও, সাবধানে যাবে, রাস্তা সাবধানে পার হয়েও। তা মা বাবা যতদিন থাকে ততদিনই মেয়েদের কদর থাকে। তা মাকে থাকতে বললাম, কত যে থাকো, বিকেলে যাবে না। মা বলে বাড়ির জন্য মন ছুটে গেছে, ভাল লাগছে না, শুধু নাতনিটা বললো বলে রাতটা থেকে গেলাম। তা যাই হোক মা চলে গেল, এবার পুরো বাড়িতে একা, আর কোনো কাজকর্মও আজকে নেই। তা আজকে দুপুরে আবার নিমন্ত্রণ, আমার ভাসুরের গৃহপ্রবেশ, নতুন বাড়ি করেছে তার গৃহপ্রবেশ, তা সেখানে যাব। এখন ভালো লাগছে না মনটা, এখন গিয়ে শুয়ে থাকবো। বন্ধুরা তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আইডি থেকে দেখলে আইডিটা একটু ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।